আসসালামু আলাইকুম। আজ 10 জুন 2025 মঙ্গলবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত মাসের শুরুতে যখন চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেন, তখন সেটি ঘিরে আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারের তৎপরতা নিয়ে আলোচনার জন্ম দিয়েছিল। একজন সাবেক রাষ্ট্রপতি, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের কিশোরগঞ্জের এক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, তিনি কিভাবে আন্তর্জাতিক ফ্লাইটে দেশ ত্যাগ করলেন? কেন তাকে আটকানো হলো না? সরকারের বিভিন্ন পর্যায় থেকে এই প্রশ্নগুলো উঠতে শুরু করে। সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, দরকার হলে তাকে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা হবে। যদি তাদেরকে শাস্তির আওতায় না আনা হয়, তাহলে নিজে দায়িত্ব থেকে চলে যাওয়ার কথাও বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে শেষ পর্যন্ত 1 মাসের চিকিৎসা শেষে রবিবার রাতে আব্দুল হামিদ দেশে ফিরে আসেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার রাতে সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। একে সরকারি সফর বলা হলেও সফরে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণই সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে অনেকে মনে করছেন। যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা জানিয়েছে, কিন্তু সেটি কবে কখন হবে তা চূড়ান্ত হয়নি। তবে এসবের বাইরে প্রধান উপদেষ্টার এই সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে। আর এই তারিখটি এখন পর্যন্ত 13 তারিখ শুক্রবার নির্ধারণ করা হয়েছে। তবে এখানে দেখা যাচ্ছে ঢাকায় বিএনপির এই সূত্রগুলো বললেও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের কোনো বৈঠক হবে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। রাজশাহীর পুঠিয়ায় এক বিএনপি নেতার নেতৃত্বে এক কাঠ ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। 5 লাখ টাকা চাঁদা না পাওয়ার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। সোমবার দুপুরে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। এই ব্যবসায়ীর নাম আব্দুল হান্নান। তিনি উপজেলার হাতিনাদা গ্রামের বাসিন্দা। এপ্রিল মাসে জনগণের ভোটের মাধ্যমে যে সরকারই গঠন করা হোক না কেন, নতুন সরকারকে বিশাল বিপদের মধ্যে পড়তে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এর কারণ হিসেবে তিনি বলেন, মাত্র 1 মাস পরেই সেই সরকারকে বাজেট ঘোষণা করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বাস্তবতা বিবেচনায় জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস উপযুক্ত নয়। কারণ হিসেবে তিনি বলছেন, এই মাসে পাবলিক পরীক্ষা, আবহাওয়ার বৈরিতা এবং রমজান চলবে। সব মিলিয়ে ওই সময়ে নির্বাচন করলে অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে না। তিনি বলেন, বিএনপি চায় দেশের অধিকাংশ রাজনৈতিক দলের সম্মিলিত মতামতের ভিত্তিতে নির্বাচন ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হোক। গতকাল সোমবার সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক বলেন, শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি, এখন দেশে আমরাই বড় মাফিয়া, আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর কেউ নেই। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের আবর্জনার স্তূপ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুল হাশেম হাসু, বয়স 60 বছর। গতকাল সোমবার দুপুরে নগরের চন্দনপুরা এলাকার বাকলিয়ায় আবর্জনার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি একই এলাকার পশ্চিম গলির বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ বাসেত আলী বিষ্ণু নামের 60 বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের 7 থেকে 8 জন আহত হন। সোমবার বেলা 12টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জুবিল গ্রামে এ ঘটনা ঘটে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় পানিতে ডুবে ইমন নামের 16 বছর বয়সী এক কিশোর পর্যটক মারা গেছেন।
গতকাল সোমবার দুপুর 2টার দিকে এ ঘটনা ঘটে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবিরকে নিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সোমবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান। 15 জুনের মধ্যে নিবন্ধনের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে এনসিপি, এমনটাই বলছেন সার্জিস আলম। সংবাদের ভেতরে দেখা যাচ্ছে চলতি মাসের 15 তারিখের মধ্যে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন প্রক্রিয়ার আবেদন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার দুপুরে পঞ্চগড় বাজারের পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়ে চিঠি দিলেও তাতে সাড়া মিলেনি। যুক্তরাজ্য বাংলাদেশের কূটনৈতিক এবং ঢাকার উচ্চপদস্থ সূত্র এই তথ্যই জানিয়েছে। তারা জানান টিউলিপের চিঠিকে আমলে নিচ্ছে না সরকার, ফলে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাচ্ছেন না টিউলিপ সিদ্দিক। আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক ত্রাণ বহনকারী জাহাজ ম্যাডলিনকে আটক করায় ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিযুক্ত করেছে তুরস্ক সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পলাশী মোড়ে অস্থায়ী গরু ছাগলের হাট বসিয়ে চাঁদাবাজি এবং ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন ও লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের একাংশের প্রত্যক্ষ সম্পৃক্ততার একের পর এক প্রমাণ পাওয়া গেছে। কিন্তু ছাত্র সংগঠনটির পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সেই সঙ্গে হল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তাদের বক্তব্য দিয়েছে। ঈদুল আজহার বন্ধে চট্টগ্রাম বন্দরে 147 জাহাজে জট, পণ্য খালাসে ধীর গতি। শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ করেছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা। গতকাল সোমবার মাদারীপুর শরীয়তপুর সড়কে এই কর্মসূচি পালন করা হয়। পাবনায় বেড়া উপজেলায় মা সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যমুনা নদীতে গোসলে নেমে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার বেলা 1:30টার দিকে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের নতুন পেচাকোলা গ্রামের পেচাকোলা ঘাটে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বলছেন স্রোতের টানে ভেসে গেছে সেই স্কুল ছাত্র। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে 2 খালাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার চর জুবিলি ইউনিয়নের উত্তর চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার পড়ে গিয়ে আহত হয়েছেন। বর্তমানে যতীন সরকারের বয়স 90 বছর। উরুর হাড়ে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি গত শনিবার রাত থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা কিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এই ছিল আজকের সর্বশেষ প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার কমেন্ট জানান, আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আরেকটি কথা, আমাদের প্রতিদিনের খবর যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।